ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন স্যার, কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করেছি, যেই কোম্পানিটা কিন্তু লিটারেলি ধামাকা মাজাতে পারে, আপনার স্বপ্ন পূরণ করতে পারে। সেরকমই একটা কোম্পানি, যেই কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে। এই কোম্পানিটা কিন্তু এখনই সুযোগ বাই করার। তো যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। জাস্ট 20 মিনিট হয়েছে আমি যে ভিডিওটা আপলোড করেছি। স্যার, নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি 3%-এর ওপরে কিন্তু এখনও পর্যন্ত আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, 3.42%। তো স্যার, আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু আমরা সবাই জানি, যে কারণ হচ্ছে স্যাটারডের এক্সিট পোল, যেখানে কিন্তু প্রায় প্রতিকটা এক্সিট পোলই কিন্তু বলছে যে এনডিএ সরকার গঠন করতে পারে। কিন্তু স্যার, এটা ফাইনাল নয়। আজকে এক্সিট পোল তার পাশাপাশি জিডিপি দুটোর জন্য কিন্তু মার্কেট এতটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। এতটা আফসাইড মুভমেন্ট কি কালকেও দেখাবে, না কালকে এরকমই পড়তে পারে বা এর থেকে বেশি পড়তে পারে, সেটা কিন্তু নির্ভর করছে কালকের ইলেকশনের রেজাল্টের ওপর। মোটামুটি 9:15-তে হচ্ছে আমাদের মার্কেট ওপেন হয়। 9:15-র মধ্যেই কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে কারা সরকার গঠন করতে চলেছে। যদি মেজরিটি সংখ্যক আসন নিয়ে এনডিএ সরকার গঠন করে তাহলে এই র্যালি কিন্তু অব্যাহত থাকবে। আর যদি মেজরিটি সংখ্যক আসন না নিয়ে যদি ত্রিশঙ্কু টাইপের হয় তাহলে কিন্তু এই র্যালি অব্যাহত থাকবে না। কারণ আমি আর খারাপের দিকে গেলাম না, কারণ এক্সিট পোলগুলো কিন্তু বলছে যে এনডিএই সরকার আসবে। তো এনডিএ যদি সরকারে আসে তাহলে কিন্তু এই র্যালি অব্যাহত থাকবে এবং মার্কেট কিন্তু আরও ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন, আজকে যদি দেখেন তাহলে নিফটি নয়, আমি স্যাটারডেতেই কিন্তু আলোচনা করেছিলাম এক্সিট পোলের সঙ্গে। রেলওয়ে সেক্টর বলুন, রিনিউয়াল সেক্টর বলুন, ডিফেন্স সেক্টর বলুন, অটো সেক্টর বলুন, প্রতি কটা সেক্টর ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, এই আপসাইড মুভমেন্ট কিন্তু অব্যাহত থাকবে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট আবার ইলেক্টেড হয়ে আসে। স্যার, অ্যানালাইটিকটা বলছে যে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে এবং জুলাই হচ্ছে বাজেট আসতে চলেছে, তো এই বাজেটের আগে নিফটি কিন্তু 24,000 পর্যন্ত টেস্ট করতে পারে, অর্থাৎ 24,000 পর্যন্ত যেতে পারে। তাহলে কিন্তু স্যার একটা ব্যাপক র্যালি আসতে চলেছে বলতে পারেন। স্যার, যতগুলো পিএসইউ ব্যাংক আছে তার মধ্যে যদি একদম অন্যতম বা ভালো পিএসইউ ব্যাংকের কথা বলে তাহলে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যতগুলো পিএসইউ ব্যাংক আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেটার। আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 10%-এর কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই যে ব্যাংকটা দেখুন, ফার্স্ট টাইম 8 লাখ মার্কেট ক্যাপ কিন্তু ক্রস করেছে। দেখুন, এই ব্যাংকটার যদি আমরা 1 বছর রিটার্ন দেখি, এত বড় ব্যাংক, যেই ব্যাংকটা 1 বছরে কিন্তু 54% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 165% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো 5 বছরে এত বড় ব্যাংক, ডবল এক্সপেক্ট করা যায়, তার থেকে কিন্তু বেশি রিটার্ন এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে। দেখুন, এই 8 লাখ করোড় যে মার্কেট ক্যাপ ক্রস করেছে না, তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা 7th ইন্ডিয়ান লিস্টেড কোম্পানি হয়ে গেছে। অর্থাৎ 7 নম্বর কোম্পানি হয়েছে যেই কোম্পানিটা কিন্তু 8 লাখ করোড় মার্কেট ক্যাপ ক্রস করেছে। তার আগের যদি 8 লাখ করোড় মার্কেট ক্যাপ ক্রস করেছে যেসব কোম্পানিগুলো আছে সেগুলো যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস, এইচডিএফসি ব্যাংক, ভারতী এয়ারটেল, ইনফোসিস এবং আইসিআইসিআই ব্যাংক। তো এদের ক্যাটাগরির মধ্যে কিন্তু এসবিআইও চলে এসছে। তো স্যার, এই যে 8 লাখ করোড় মার্কেট ক্যাপ ক্রস করেছে না, এটা কিন্তু ব্যাংক নিজের ক্যাপাবিলিটিতে কমপ্লিট করেছে। অর্থাৎ ভালো ব্যাংক, পিএসইউ ব্যাংকগুলোর মধ্যে লং টার্মের জন্য কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট বলতে পারেন। দেখুন স্যার, আজকে এত ভালো মার্কেট, যেখানে নিফটি 3%, প্রায় 3.5%-এর কাছাকাছি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, সেখানে যদি আপনি এই কোম্পানিটা দেখেন অর্থাৎ আইসার মোটর, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কিন্তু 1%-এর নিচে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো দেখুন স্যার, আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে আপনি যখন চিন্তাভাবনা করবেন বা ইনভেস্টমেন্ট করবেন, সেই কোম্পানির বিজনেস দেখবেন। তো বিজনেসে কিন্তু লাস্ট কথা বলে। তো মার্কেট ভালো চলছে বলে সব কোম্পানি ভালো চলবে এরকম ব্যাপার না। যে কোম্পানির বিজনেস খারাপ করবে সেই কোম্পানি কিন্তু ডাউনে নামবেই। তো এই কোম্পানিটা আজকে 1% নিচে পড়ার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস। চলুন কোম্পানিটার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন স্যার, আইসার মোটর যদি দেখেন তাহলে মাল্টিবেগার কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু একটা ভালো রিটার্ন তার ইনভেস্টারদের অলরেডি বানিয়ে দিয়েছে। আজকে যদি 1%-এর নিচে পড়ার পিছনে কারণ কি, কারণ হচ্ছে কোম্পানিটার সেলসের আঁকড়া। তো সেলস কিন্তু কী করেছে, ডিক্লাইন করেছে মে মাসের। কোম্পানিটার বিজনেস কি, কোম্পানিটার মেন বিজনেস যদি বলেন তাহলে হচ্ছে মোটর সাইকেল। তো সেই সেলস
অর্থাৎ কোম্পানিটার যে মেন বিজনেস সেটা কিন্তু ডিক্লাইন করেছে। দেখুন এই কোম্পানিটার যে মেন মোটরসাইকেল সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। এই কোম্পানিটা কিন্তু রয়্যাল এনফিল্ড মেকার কোম্পানি। যে কোম্পানিটা কি বলছে 8% ড্রপ করেছে সেলস। এক বছর আগে দেখুন সেম মান্থ লাস্ট ইয়ার কত ছিল 77,461 ইউনিট এবং সেটা কিন্তু 71,010 ইউনিটে এসছে। বলতে পারেন 8% কিন্তু পড়েছে। তো স্বাভাবিকভাবেই কোম্পানি যদি বিজনেস 8% সেলস গ্রোথ যদি 8% পড়ে যায় তাহলে কোম্পানি তো নিশ্চয়ই সেলিব্রেট করবে না। তা আজকে পড়ার পিছনে কারণ কিন্তু এইটাই। দেখুন স্যার এই কোম্পানিটার না কম্পিটিশান আরও বাড়তে চলেছে। আগে এই কোম্পানিটা একাই বুলেট টাইপের মোটরসাইকেলগুলো কিন্তু সেল করতো। এখন কিন্তু এর কম্পিটিটর হিসেবে বাজাজ অটোও চলে এসছে। একই প্রাইসে একই রকম বাইক কিন্তু দিচ্ছে। তার সাথে সাথে কিন্তু হিরো বুলেট টাইপের বাইক কিন্তু নিয়ে চলে এসছে 350 সিসির একই প্রাইসে। তো কম্পিটিশান কিন্তু এই কোম্পানিটার জন্য টাফ হয়ে গেছে। যেখানে কোম্পানিটা যেরকম বাইক সেল করে সেই বাইকে মনোপলি বিজনেস করতো, সেখানে কিন্তু একটা ভালো দুটো কম্পিটিটর কোম্পানির সাথে কিন্তু কম্পিটিশান করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে বিজনেস সেটা কিন্তু অনেকটা টাফ হয়ে গেছে বলতে পারেন। সুজলন এনার্জি দেখুন এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু উইন্ড এনার্জি নিয়ে কাজ করে। রিনিউয়েবল সেক্টরের আরেকটা ভালো কোম্পানি বলতে পারেন, যেই কোম্পানিটা কিন্তু ভালো বিজনেস করছে। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে 5% আপার সার্কিট মেরেছে। তো স্যার রিনিউয়েবল সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু আজকে ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটায় কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। যদি দেখুন আমরা যদি চার্ট দেখি তাহলে 5 দিনে কোম্পানিটা 12%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 22%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা তার হাইটাকে কিন্তু ক্রস করেছে প্রিভিয়াস হাইকে। তাহলে বলতে পারেন ফ্রেশ একটা ব্রেকআউট কিন্তু এই কোম্পানিটার মধ্যে দেখা যেতে পারে। তো আমরা যদি 1 বছরের চার্ট দেখি 1 বছরে কোম্পানিটা 338% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 948% রিটার্ন দিয়েছে। যদি রিটার্নটা দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 2020 থেকে কোম্পানি রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে আর এই কোম্পানিটা কিন্তু উইন্ড এনার্জি নিয়ে একদম প্রথম থেকেই কাজ শুরু করেছে, যখন থেকে কোম্পানিটা কিন্তু জন্ম হয়েছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে। তো এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে যখন গভর্নমেন্ট কাজ শুরু করেছে এই কোম্পানিটা তখন থেকে কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই কোম্পানিটা ভবিষ্যতেও আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, কারণ গভর্নমেন্ট 2050-এর মধ্যে 50% এনার্জি কিন্তু রিনিউয়েবল সেক্টর থেকে তৈরি করার কথা বলছে এবং 100% 2070-এর মধ্যে 100% রিনিউয়েবল থেকে তৈরি করার কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোকে কিন্তু কাজ করতেই হবে এবং এই কোম্পানিগুলো কিন্তু কাজ করে যাচ্ছে, যার জন্য এত ভালো মুভমেন্ট কোম্পানিগুলোর মধ্যে দেখা গেছে। তো চলুন আজকের দিনে কোম্পানির কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন স্যার মর্গান স্ট্যানলি একটা দিগ্গজ ব্রোকিং হাউস, সেই ব্রোকিং হাউসটা বলছে কি এই কোম্পানিটা 22% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো আজকে এই কোম্পানিটা আজকে এটাই কারণ বলবো না, কারণ র্যালি অলরেডি চলছে, রিনিউয়েবল সেক্টরে কাজ করে, সেই জন্য বলতে পারেন ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে প্রতি কটা কোম্পানি, এই কোম্পানিও দেখেছে। কিন্তু সেই তার পাশাপাশি কিন্তু মর্গান স্ট্যানলি আরেকটা পজিটিভ নিউজ দিচ্ছে যে কোম্পানিটা কিন্তু 22% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, যেখানে কোম্পানিটা কি ওভারওয়েট রেটিং দিচ্ছে এবং 58.5 হচ্ছে কোম্পানিটার টার্গেট দিচ্ছে। তো ফ্রাইডের ক্লোজিং লেভেল থেকে এই কোম্পানিটাকে কিন্তু 22% আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার আরেকটা পিএসইউ ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 9%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটার প্রাইস কিন্তু এরকম জায়গায় থাকতো না যদি না কোম্পানি রিসেন্টলি স্প্লিট দিয়েছে। তো এই কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা দেখি। দেখুন স্যার কানাড়া ব্যাঙ্ক ডাইলুট করতে চলেছে কত 14.50% স্টেক, কার মাধ্যমে ইনস আর্ম অর্থাৎ কোম্পানিটার একটা আর্ম ভায়া আইপিও, মানে কোম্পানিটার যে আর্মটা রয়েছে তার আইপিও আসতে চলেছে। তো সেই আইপিওর মাধ্যমে কিন্তু 14.5% স্টেক তারা কী করতে চলেছে ডাইলুট করতে চলেছে। তো স্যার এই যে ব্যাঙ্কটার আর্ম যে বলা হচ্ছে সেটা কি, দেখুন কানাডা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো এই কানাডা এইচএসবিসি যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সেই কোম্পানির কিন্তু আইপিও আসতে চলেছে এবং এই আইপিওর মাধ্যমেই কিন্তু কানাডা ব্যাঙ্ক 14.5% স্টেক কিন্তু ডাইলুট করতে চলেছে। এটা কিন্তু ব্যাংকের থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তাহলে স্যার এই আইপিও যদি কোম্পানি নিয়ে আসে তাহলে কিন্তু এই কানাডা ব্যাংকের মধ্যে একটা ব্যাপক ইনফ্লো হতে পারে। এই ব্যাংকটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। পিএসইউ যতগুলো ব্যাংক আছে তার মধ্যে এই কোম্পানিটাও বলতে পারেন ভালো ব্যাংক। যদি আমরা রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 101% রিটার্ন দিয়েছে।
যদি এই জায়গাটার চার্ট দেখেন তাহলে এটা কিন্তু কোম্পানিটা যে স্প্লিট দিয়েছে তার জন্য এরকম দেখাচ্ছে। এখনও গুগল কিন্তু এর চার্টটাকে অ্যাডজাস্ট করে উঠতে পারেনি। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 145% রিটার্ন দিয়েছে। তো এই রিটার্নটা যদি আমরা 2020 থেকে দেখি তাহলে দেখা যাবে 734% রিটার্ন দিয়েছে। তো এই ব্যাংকটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে ব্যাংকটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।